অধিকাংশ রোগের চিকিৎসা করে ফেলতেন ওষুধ ছাড়া। কারণ তিনি খাদ্যের যে নিয়ম দিয়েছিলেন যে পেটকে, স্টোমাককে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আপনি এইভাবে খান, জীবনেও রোগ হবে না, জীবনেও হবে না। তিনি কি খেতেন? হযরত আয়েশা বলেন, কানা ইয়ামুররু বিনাল হিলাল ওয়াল হিলাল ওয়াল হিলাল ওমা নুকিদু বিতআমিন নারান। এক চাঁদ উঠে আবার অস্ত গেল, চলে গেল 1 মাস, আরেক চাঁদ উঠলো, অস্ত গেল, চলে গেল আরেক মাস, আরেক চাঁদ আকাশে আসলো, আবার চলে গেল আরেক মাস। আমাদের ঘরে এই 3 মাসে একদিনে আগুন জ্বলেনি। একটু পানি আর খেজুর, মেদ ভুঁড়ি আসবে কোত্থেকে? এখন ওনারা এই লাইফকে স্টাডি করেন। আজকে ডায়েট কন্ট্রোল সারা ওয়ার্ল্ডে, এখন যারা বুঝে এগুলি, ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল। উনি রুটি খেতেন সামান্য, একটু সামান্য, তাও ভুসিওয়ালা। জীবনে একদিনও পরোটা খাননি, জীবনে একদিনও মিহি আটা রুটি খাননি। ওয়ালা খুবিজা লাহু মুরাক্কাক। তিরমিজির শামাইলের মধ্যে নবীজির খাদ্যাভ্যাস সম্পর্কে লেখা আছে, জীবনে একদিনও তিনি গমের চামড়া ছাড়ানো একেবারে মসৃণ আটা থেকে রুটি বানিয়ে কখনো খাননি। খসখসাটা খেয়েছেন। এখন মেডিকেল সায়েন্স কি বলে? ডায়াবেটিস রোগীর জন্য কি বলে? গমের চামড়া সহ খাও। দেখুন সায়েন্স আছে না নাই? খেতেন সামান্য। এখন খাদ্যবিজ্ঞানীরা কি বলে? ডক্টর জাহাঙ্গীর সাহেব, বাংলাদেশে একজন ডক্টর আছে, জাহাঙ্গীর কবির না? ওনার স্টাডিগুলি দেখেন আপনারা, ঠিক অনেকটাই আমি দেখেছি, শতকরা 90% সুন্নাহর সাথে মিলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেতেন? তিনি একটু ফলমূল পছন্দ করতেন, একটু মাংস পছন্দ করতেন, তারপর শশা পছন্দ করতেন। যেগুলি খেতেন এগুলি থেকে কোনো মেদভুঁড়ি কিছুই আসতো না। সেটাই আজকে এখন ডাক্তাররা গবেষণা করে বিশ্বকে দিচ্ছে। আপনি ইত্তেবায়ে রাসূল সর্বক্ষেত্রে করেন, আপনি বুঝেন আর না বুঝেন, সর্বক্ষেত্রে ইত্তেবায়ে রাসূল করেন। কানা ইয়াকুলু আলাল আরদি। তিনি মাটিতে বসে খেতেন, আপনি আর আমি চেয়ারে বসে খাই। মোটেও স্বাস্থ্যসম্মত না। বিশ্বব্যাপী ব্যাক পেইনের জন্য দায়ী হলো চেয়ারগুলি। চেয়ারম্যানই করতে গিয়ে আমরা ব্যাক পেইনের শিকার হই। তিনি জীবনেও চেয়ারে বসছেন বলে কোনো প্রমাণ দেখি না, মাটির উপরে বসতেন। কানা ইয়াজলিসু আলাল আরদি। মাটির মসজিদে কঙ্করের উপরে সেজদা দিতেন, মাটির উপরে বসতেন, মাটির উপরে খেতেন। ইয়াকুলু আলাল আরদি, মাটিতে বসে খেতেন। মাটির উপরে একটা কাপড় দিয়ে দিত, সে কাপড়ের উপরে শুকনা খাবার টাবার যা আছে এগুলো দিয়ে দিত, খেয়ে ফেলতেন। ডক্টর মাহমুদ তারেক বলেন যে আমি দক্ষিণ কোরিয়া গেলাম, দেখি মাটির উপরে বসে 2 হাঁটু উঁচু করে খাচ্ছে লোকেরা। কি ব্যাপার, তোমরা এই সুন্নত শিখলা কোত্থেকে? এটা সুন্নত হিসেবে তো আমরা শিখি নেই, তো আধুনিক সায়েন্স এটাই বলছে এইভাবে খেতে হয়। এইভাবে খেলে পেটটা চাপা থাকে, আর চেয়ারে বসে তো পেট একবারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এতগুলো খেয়ে পরে এত বড় ভুঁড়ি। আর ওইভাবে নবীজি যেভাবে বসতেন, বসতেও তো জানতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ডক্টর প্রফেসর হয়ে খেতে হবে কি করে, ওইটাও আমাদের শিক্ষা হলো না। মিসকিন, কি শিক্ষা আর কি জ্ঞান আমাদের আমরা পেয়েছি, শিখেছি? কিছুই না। কারণ মূল শিক্ষক যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মূল শিক্ষক, আল্লাহু আকবার, সমস্ত শিক্ষা, তার প্রতিটি আচার আচরণ, তার দেয়া যেই
পয়েন্টগুলো, আইটেমগুলো তিনি আমাদেরকে বলে গেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থা এই প্রত্যেকটা হলো অপরিহার্য এক একটা বিষয়। এই জন্য তার ছাত্ররা স্বাধীন শিক্ষা ব্যবস্থায় ব্রেনের সামনে জ্ঞান দিয়ে দিয়েছেন। বাস তার ওস্তাদ জিবরাইল এসে 5 আয়াত 10 আয়াত ওনাকে দিয়ে গেছেন, আর কোনো কথা নাই। ওস্তাদ আর নাই, ওস্তাদের কোনো প্রেশারও নাই, নিজে নিজে গবেষণা করে 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 শিক্ষা নিয়ে নিয়েছেন স্বাধীন। সব সাহাবীরা এইভাবে, একটা কিতাবও নাই, সবাই শিক্ষিত। কোরআনও তো তখন লেখা হয়নি, কোরআন তো তখন এক কপি ছিল, হাড্ডি অথবা চামড়া অথবা কাঠ এগুলিতে রাখা ছিল। কোরআন তো কারো হাতেই ছিল না। আনাজিলহুম ফি সুদুরিহিম, তাদের এই বক্ষটাই ছিল তাদের লাইব্রেরি, সব এখানে ডাউনলোড করা, ইনস্টল করা সব। যাই হোক প্রিয় ভাইয়েরা, ইত্তেবায়ে রাসূল হলো 23 বছরে শেষ করার মতো একটা সাবজেক্ট। কত বছর? ইত্তেবায়ে রাসূলের সাবজেক্টটা আপনি শেষ করতে চাইলে কত বছর লাগবে? 23টা বছর লাগবে কমপক্ষে, কারণ 23 বছর তার লেগেছিল। তো এটার আপনাদেরকে একটুখানি এক ঝলক কিঞ্চিত একটু আলোচনা আমরা হয়তো করলাম। এইটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে একটা জাতি করেছেন, বিশ্ব বিপ্লব করেছেন, যার তুলনা মেলা এখনো কারোর জন্য, কোন জাতির জন্য এখনো সম্ভব হয়নি। এই মাত্র এখন মাত্র তাকে ফলো করা আরম্ভ হয়েছে বিভিন্ন দিকে। সেদিন এক ভদ্রলোক আমার এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, ইসলামিক স্কুলে কানাডা থেকে আসলেন বাচ্চা ভর্তি করাবেন। তো আমার কৌতূহল হলো, তার থেকে কিছু কানাডার তথ্য নেই। আমি বললাম, কানাডায় আপনারা খান কখন? আমরা তো 8টার আগে সব তো ওখানে খেয়ে দিয়ে সব ঘুমের দিকে চলে যায়, সন্ধ্যা থেকে খাওয়া শুরু। আমি চিন্তা, দেখো কপাল পোড়া আমরা মুসলমান। নবীজির টাইমে এই রাতের খাবারটি মাগরিব টাইমে শেষ। আব্দুল্লাহ ইবনে ওমর রাতের খাবার খাচ্ছেন, ইমাম মাগরিবের কেরাত শুরু করে দিয়েছে। উনি বলেন, ঠিক আছে আমি খেয়ে দিয়ে তারপর যাব মাগরিব। ঠিক এইটা স্টাডি করে এখন খ্রিস্টানরা, ইহুদিরা তারা ফলো করছে, আর আমরা মুসলমানরা ঘুমাতে যাই রাত 1টায় নবীজির ঘুম শেষ, তখন তিনি তাহাজ্জুদে, আর আমাদের মাত্র ঘুম শুরু, তাও আবার বাতি জ্বালিয়ে। ডিম লাইট হোক, যে কোনো লাইটে বাতি জ্বালিয়ে ঘুমা, ভয় লাগে নাকি? তো ক্যান্সার কার হবে না? ক্যান্সার কেন হবে না বলেন? নবীজির ইত্তেবা করেন, উনি একদম অন্ধকারে ঘুমাতেন। আতফি মিসবাহাক, বাতি নিভাও, বাতি বন্ধ করো, তারপরে ঘুমাও। আর এটা এই সুন্নতের উপরে গবেষণা করে দেখাচ্ছে যে মানুষের ব্রেইনে একটা হরমোন নিঃসরণ হয়, মেলিটানিন মনে হয় না, মেলাটোনিন। হ্যাঁ, মেলাটোনিন। আপনারা ডক্টর সাহেবেরা আছেন। এই মেলাটোনিনটা কখন ব্রেনে ছাড়ে? যখন চোখ তাকে বার্তা দেয় যে ঘুমের অন্ধকার পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে, তখন সেটা ছাড়ে। যখন বাতি দেখে, আলো দেখে, তখন সে ওটা ছাড়তে চায় না। ঘুমের পরিবেশ হয়নি, আমি দিব কেন? আর ওই মেলাটোনিনটাই ক্যান্সার থেকে আমাদের সেফ রাখে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, আমেরিকারা, ওরা একসময়, ইউরোপিয়ানরা পুরা মুসলিম হয়ে যাবে। ওরা এক একটা গবেষণা করে 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 নবী জীবন থেকে এগুলো নিয়ে নিচ্ছে। আমরা মুসলমানরা, আমাদের খবর নেই। তো এই জন্য ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সর্বক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন, সর্বক্ষেত্রে প্রয়োজন, সর্বক্ষেত্রে স্টাডি করা প্রয়োজন। আপনার ঘরটা কার ঘরের মতো হওয়া উচিত? আপনার পরিবারটা কার পরিবারের মতো হওয়া উচিত? ঠিক নবীজির পরিবারের মতো হতে হবে। আপনি স্টাডি করেন, তিনি কিভাবে স্ত্রীদেরকে চালাতেন, কিভাবে তাদেরকে সেফ রাখতেন, কতটুক কি আচরণ তিনি করতেন। এখন তো ঘরে ঘরে অশান্তি। হযরত আয়েশা বলেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াকুনু ফি মাহনাতি আহলি, নবীজি তার পরিবারের কাজে ব্যস্ত থাকতেন। ঘরে ঢুকলেই স্ত্রীর সাথে তরকারি কুটা, পাতিল মাজা, চুলায় আগুন ধরানো, উনি ঘরে ঢুকলে উনি একজন পুরা বাবুর্চি, গৃহস্থালী কাজে ব্যস্ত। তার স্ত্রী আয়েশার সাক্ষ্য, স্ত্রীরা সহজে স্বামীদের তারিফ করে না। এই সৌভাগ্য পৃথিবীতে খুব রেয়ার, কোটি পুরুষের মধ্যে দুই একটা। তাও নবীজির স্ত্রীদের মধ্যে যে সবচেয়ে যিনি অল্প বয়স্ক ছিলেন, যার অভিমান বেশি থাকার কথা, উনি প্রশংসাটা করছেন যে উনি তো ঘরে ঢুকলেই এতটা সুপুরুষ ছিলেন, উদার একজন। পুরুষের টেস্টোস্টেরন হরমোন যার যত বেশি সে তত নাকি উদার হয়। তো নবীজির মধ্যে এটা ছিল, আমাদের মধ্যেও আছে হয়তো কম বেশ। এতটা উদার ছিলেন, ঘরে ঢুকে কোনো কথা নাই। আমরা তো প্রিন্সিপাল সাহেব ঘরে ঢুকছি, এখন ঘুমাবো। প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যায় আমাদের। বউ বেটির সাথে কিছু করলে, কিছু কাজ বাজ এগিয়ে দিলে, সহযোগিতা করলে আমরা মনে করি হ্যাম্পার। এই জন্য তো ঘরে শান্তি নেই। দেখেন ইত্তেবায়ে রাসূলের কি উদাহরণ। আয়েশা বলেন, যখন সালাতের সময় হয়ে যেত, বাস খারাজা ইলা সালাত, তখন তিনি বেরিয়ে যেতেন। আর না আমাদের সাথে আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আর লম্বা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সবাইকে আমাদের জীবনের দিনের বেলায়, রাতের বেলায়, আমাদের শয়নে, আমাদের জাগরণে, খাদ্যাভ্যাসে, আমাদের সর্বকিছুতে আল্লাহ নবীর আদর্শ রয়েছে। একেবারেই লেটেস্ট বৈজ্ঞানিক গবেষণায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তার জীবনের প্রত্যেকটি আচরণ এবং ব্যবহার এবং সুন্নাহ। তো এমন সুন্নাহ, হাজার হাজার সুন্নাহ রয়েছে। আল্লাহ তাআলা এগুলিকে অনুসরণ করা আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।